জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়েছেন আব্দুর রাজ্জাক। বিসিবির সামনের নির্বাচনে অংশ নিতেই রাজ্জাকের এই পদত্যাগের সিদ্ধান্ত। এদিকে সব মিলিয়ে মোট ৬০ প্রার্থী সংগ্রহ করেছে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র। এই তালিকায় যথারীতি রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। বিসিবি নির্বাচনে চমক। টাইগার নির্বাচক আব্দুর রাজ্জাক পদত্যাগ করে নির্বাচনের জন্য তুলেছেন মনোনয়নপত্র। শনিবার সকাল থেকেই মনোনয়নপত্র তুলতে থাকেন প্রার্থীরা। কেউ আসেন সশরীরে, কেউ বা প্রতিনিধি দিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন। বিসিবির চাকরি ছেড়ে কেন নির্বাচনে এলেন রাজ্জাক? খেলায় যে কিছু কন্ট্রিবিউট করেছি, তারপর আমি সিলেক্টেড ছিলাম। আমি চেষ্টা করছি যে অনেস্টলি যত কিছু করা যায় সেটাতেও কিছুদিন আমি ছিলাম। তো এখন আমার মনে হচ্ছে তো ঠিক আছে, আর এক স্টেপ হেড গিয়ে যদি করার থাকে তো অবশ্যই আমি আসলে মেইনলি ক্রিকেটের ভালো কিছু করার জন্য। রিটার্নিং অফিসারের হিসাব অনুযায়ী ৩ ক্যাটাগরিতে মোট ৬০ জনের জন্য তোলা হয়েছে মনোনয়নপত্র। ক্যাটাগরি ১ থেকে ২৫, ২ থেকে ৩২ ও ক্যাটাগরি ৩ থেকে তুলেছেন ৩ জন। আর একটু বিস্তারিত বললে ক্যাটাগরি ১-এ অর্থাৎ বিভাগীয় এবং জেলা পর্যায়ে ঢাকা বিভাগের জন্য ৩টি, চট্টগ্রামে 5টি, খুলনায় 3টি, রাজশাহী বিভাগে 4টি, সিলেট বিভাগে 3টি, রংপুর বিভাগে 6টি এবং বরিশাল বিভাগে 1টি। দিনভর প্রার্থীদের আনাগোনা ছিল বিসিবি চত্বরে। প্রতিনিধি দিয়ে মনোনয়নপত্র তুলেছেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র নিয়েছেন বর্তমান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। পার্সোনালি চিন্তা করতে চাই না যে নোংরামি বা অন্য কিছু আছে। আমরা ফেয়ারলি ইলেকশন করে যে যার ক্যাপাবিলিটি অনুযায়ী যদি আমরা আসতে পারি তারা আসবে। ক্যাটাগরি 1-এ বরিশাল থেকে মাত্র একটি মনোনয়নপত্র তোলা হয়েছে। এই বিভাগের একমাত্র কাউন্সিলর শাখাওয়াত হোসেন ভুইয়া, যিনি বিসিবি সভাপতির পর্যটন বিষয়ক উপদেষ্টা। ধারণা করা হচ্ছে এই কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।